অ্যালবাট্রিজ একটা কিডনি নষ্ট করে, কিডনি বিকল করে দেয়। এই ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে। এই যে আমরা বাজার থেকে যে মুরগিগুলো কিনে জবাই করে একটা পানির ড্রামে চুবিয়ে এক ড্রামে সারা দিন, এবং মুরগির বিষটার সাথে কিন্তু ওই মুরগিগুলো ঘোরে, জনগণ খাবেটা কি? জনগণ কোথায় যাবে? সরকারের মাথা ব্যথা আছে, আমলাতন্ত্রের মাথা ব্যথা আছে, এবং সব আলোচনা দেখবেন করতে হবে, করা হচ্ছে, করা প্রয়োজন, করা দরকার। সেমিনার শেষ, চা নাস্তা পায়ে সেমিনার শেষ। আচ্ছা, এবার আসেন ফুড সেফটি। ফুড সেফটি আমি এটা তো আপনাদের কাছেই পড়ে আছে, আপনারা আমলা ছিলেন, আপনাদের কাছেই তো পড়ে আছে। তো আমি তো ভাই সবসময় আগেই বলেছিলাম না, দূষিত আমলাতন্ত্র এবং দূষিত রাজনীতি এই দেশটাকে ধ্বংস করেছে। পরিপূরক, একটা আর একটাকে ছাড়া চলে না। এই দূষিত একদম অ্যাটাচড। এইটাকে যতক্ষণ না ভাঙবেন, আমি শুনেই তো অভিভূত হচ্ছি যে দেশের জন্য এত বড় একটা। শোনেন, আমি তারপরে বলি, 20 সালে আমাকে রেলে পাঠানো হলো, ওই আইন পড়ে থাকলো, রেল থেকে আমি ওএসডি হয়ে গেলাম। এটা অনেকেই জানেন আমি কেন ওএসডি হয়েছি। সে সময় ওএসডি অবস্থায় আমার রিটায়ারমেন্ট হয়ে গেল 2021 সাল। 21 সাল পর্যন্ত আমি বাইরে থেকে শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তা, আমি লেগে আছি খাদ্য মন্ত্রণালয়ে। ওই ফাইলটা কোথায়? 3 বছর তারা আমাকে ঘুরিয়েছে, এই ফাইলের কোনো হদিস দিতে পারিনি। আমিও লেগে আছি, টেলিফোনের পর টেলিফোন, আমি নিজের গাটের টাকা খরচ করে ওখানে যাই, খোঁজ নেই, ফাইল আর পায় না। এই 22 সাল কি 23 সাল পর্যন্ত ফাইলের কোনো হদিস ছিল না। সম্ভবত 23 অথবা 24 সালে আমার চাপে ফাইল হারিয়ে গেছে, ফাইল পায়নি, লস্ট, অথবা ইচ্ছা করে হারানো হয়েছে। এই চাপাচাপির ফলে খাদ্য মন্ত্রণালয় থেকে আবার চিঠি আসলো এই ফুড সেফটি অথরিটির কাছে, তোমরা ওই আইনটা আবার পর্যালোচনা করে পাঠাও। আরে ভাই, আমরা যেটা পাঠিয়েছি তোমরা বলো যে ওইটার কপি পাঠাও। আবার বলল কি পর্যালোচনা করে। এই পর্যালোচনা করার চিঠি আসছে গত 2 বছর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে। তারা এই 2 বছর ধরে পর্যালোচনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে চেয়ারম্যানের দপ্তরে ফাইলটা পড়ে আছে আজ 2 বছর ধরে। আপনি এই জাতি, এই দেশের উন্নতিটা করবেন কিভাবে, আগে সেইটা বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন তো যে নতুন সরকার এসছে, এই সরকার তো কে জানাবে? পজিটিভ সরকার জানে না, কেউ জানে না। এটা জানাতে হবে। জানতে চেয়েছে আমার কাছে, জানতে চেয়েছে ওনার কাছে যে এই ফুড সেফটি এবং ভোক্তা কিভাবে ক্ষমতায়ন করা যায়, কিভাবে আপনার বাস্তবায়ন করা যায়। যে মামুন ভাই যে বললেন, আপনাকে তো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সরকার তো জানতে চায়নি কখনো। আচ্ছা, আমি যে কথায় আসছি, আমরা আশা করি যে এই নতুন সরকার, যেহেতু পজিটিভ সরকার, ওনারা নানাভাবে চেষ্টা করছেন যে নতুন কিছু করার, আমি আশা করি ফুড সেফটি নিয়ে ওনারা কনসার্ন হবেন। আমি যে প্রশ্ন ছিলাম, এই যে আমাদের একজন শিক্ষিকা, মানে প্রাক্তন শিক্ষিকা, উনি বলেছেন যে ভোক্তা অধিকারের মানে যে আপনার আইনটা আছে, সেই আইন অনুযায়ী যে এখন যে শাস্তি বিধান করা হচ্ছে, সেটা আরো বেশি শক্তিশালী করা যায়। করেছি তো আমরা, ওই খসড়াতে তো আছে এগুলো। কিন্তু এবং ওনার জ্ঞাতার্থে বলছি, আমাদের ভোক্তায় কমপ্লেন করতে হলে রসিদ লাগে, একটা মেমো লাগবে, আমি যে ক্রয় বিক্রয় করলাম এটা আইনে আছে, নাইলে আমি বলবো কি করে। তো রসিদ ছাড়াও অডিও ভিডিও কিন্তু অ্যাকসেপ্টেবল। মানে আপনি কিনেছেন, আমি কনভারসেশন, আমি যদি অডিও ভিডিও রেকর্ড করি, অ্যাকসেপ্টেবল, ভালো কথা। আমরা এই নতুন খসড়া আইনে বলেছি যে ওখানে লেখা আছে যে বিক্রেতা যদি রসিদ দিতে না চায়, এইটা কমপ্লেন করলে এটার মিনিমাম জরিমানা 1 লাখ টাকা। আপনারা কি করেছেন? এটা পুরোটা কি খসড়া আইন হচ্ছে? কিসের এটা? ভোক্তা অধিকার খসড়া আইন। আচ্ছা, আর একটা হচ্ছে নিরাপদ খাদ্য খসড়া, মানে সংশোধনী আইন, দুইটাই পড়ে আছে, নিরাপদ খাদ্য সংশোধনী আইন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন এই যে সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা তো ভোক্তা, আমরা তো এই বিষয়ে আমাদের জানার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমি ট্যাক্স পেয়ার, আমি খাবার খাবো, নিরাপদ খাবো, অথরিটি আছে, সরকার আছে, এগুলোকে দেখভাল করবেন। আর এই বিষয়টাই তো আমরা সরকারের কাছে আশা করি যে আমি একটা নিরাপদ খাদ্য খাবো, স্ট্রিটে খাই, আর আপনার ইয়ের ভিতরে খাই, হোটেলের ভিতরে খাই, রেস্টুরেন্টের ভিতরে খাই, যেখানেই খাই। ইভেন আমি যে বাজারটা করি, সেই বাজারের সমস্ত কিছুই তো আমার অনিরাপদ। ডেফিনেটলি। একটা বিষয় হচ্ছে সরকারের দিক থেকে দেখা, আরেকটা বিষয় আপনার কাছে বলছি, যদিও আপনি ব্যবসায়ী না, তবুও প্রসঙ্গক্রমে প্রশ্নটা করি। এই যে আমরা ধরেন লক্ষ লক্ষ ব্যবসায়ী, ওনারা নিজেরাই তো একই কাজ করেন, এত অ্যাওয়ারনেস হচ্ছে, এই প্রবণতাটা কেন? ওনারাই তো বাচ্চা কাচ্চারা খাচ্ছেন। দুর্ভাগ্যজনক, জাতিগতভাবে আমরা খুব রিল্যাক্টেন্ট, মানে আমাদের চামড়া গন্ডারের থেকে অনেক বেশি মোটা। এবং খেয়ে মরে যাবো, নিজেও খাবো না, সবাই, হ্যাঁ, এইটা সবাই মনে করে যে আমি মরবো না, ও মরবে, আমার ক্যান্সার হবে না, ওর হবে। এইটাই ধ্বংসের মূল কারণ।
আমরা রিল্যাক্টেন্ট। তাই কি? সে তো সবজি খাচ্ছে, হ্যাঁ, ডিম সবজি খাচ্ছে, ওই বিষ খাচ্ছে, ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, হেভি মেটাল আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আছে, কন্টামিনেশন আছে, আপনার কি বলে আফলাটক্সিন আছে, এই যে ব্যাকটেরিয়াগুলো বলছেন জীবন ঘাতী ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ায় কায়সার সাহেবের মেয়ে মারা গেল, কারিনা কায়সার, জি জি, এই যে হেপাটাইটিস এ এবং ই সম্ভবত। তো এগুলো ব্যাকটেরিয়া অ্যাভেলেবেল একদম আমরা যে আমি একটু সবার সামনে বলেছি, এই যে আমরা অ্যালবাট্রিজ একটা কিডনি নষ্ট করে, কিডনি বিকল করে দেয়, এই ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে। এই যে আমরা বাজার থেকে যে মুরগিগুলো কিনে জবাই করে একটা পানির ড্রামে চুবিয়ে এক ড্রামে সারা দিন, এবং মুরগির বিষটার সাথে কিন্তু ওই মুরগিগুলো ঘোরে। এটা আপনি খুব বিস্তারিত বলেছিলেন, আমাকে সংক্ষেপে যদি একটু বলেন যে এটা আসলে ঘটনাটা কি হচ্ছে। মুরগির মধ্যে এটা ফর্ম করে, এবং মুরগির বিষটার মধ্যে পাওয়া গেছে, যারা এই রিসার্চটা করেছে সম্ভবত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন, ডক্টর জায়েদুল, আমি সরি নামটা ভুলে গিয়েছি, উনি এটা রিলেটেড ছিলেন। তো মুরগির বিষটার মধ্যে যদি থাকে বা মুরগির মধ্যে যদি ফর্ম করে, এবং সেই জবাই করে যে আমরা ড্রামে ফেলছি এবং পানির মধ্যে ফেলছি, তো ওই বিষটা সহ মুরগির গায়ে, এটাকে বলে ক্রস কন্টামিনেশন। এক মুরগিতে ছিল 100 মুরগিতে গেছে। আমরা ওইটা, আচ্ছা, এই ব্যাকটেরিয়াগুলো, যত ব্যাকটেরিয়ার কথা বললেন আপনি, একমাত্র চিপসে ছাড়া, কারণ ওইটা তো আমি আর জাল দিচ্ছি না। চিপসের মধ্যে যদি কিছু থাকে সেটা তো আমি ওইভাবে প্রসেসড ফুড খাচ্ছি, কিন্তু যেটা, এটার ক্রস কন্টামিনেশন হচ্ছে। ওই মুরগি আমি বাড়িতে আনলাম, ওটা কিন্তু আগুনে নষ্ট হয়। যে শাকসবজিতেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, আমার রান্নাঘরে তো আমার শাকসবজি কাটা আছে, ওই বটিতে আমি শাকসবজি কুটছি, পেঁয়াজ কুটছি, আমি সালাদ বানাচ্ছি, ওই বটিতে আমি মুরগি কুটলাম, টেটে আমি ধুইতে যখন গেলাম সিঙ্কে, তখন ওই পানি ছিটায় পড়লো কাপে, বাসন কোসনে, চামচে, এইটা আমার আসলো টেবিলে, চলে গেল ক্রস কন্টামিনেশন ব্যাকটেরিয়া। আপনি এটা রোধ করবেন কি করে? জনগণ সবসময় বলে, স্যার আপনি শুধু বললেন, তাহলে ওই মুরগি জবাই করে বাসায় আনবো কি করে? আমার জবাই করবে কি? দেখেন জনগণ আমরা কতটা অসহায়, খেয়াল করেন। তো আমরা কিভাবে এইটা প্রসেস করব? আপনি যদি, আমি মামুন ভাই যে কথাটা বললেন, ওই যে দুধের যে কুল চেইন, একটা জিনিস বোধহয় ভুলে গিয়েছেন। আমরা যখন এই তদন্তগুলো করেছিলাম, তখন তদন্তে এটাও প্রমাণিত হলো, যাদের ফ্রিজিং ভ্যান আছে, বড় কাভার্ড ভ্যান ফ্রিজিং, তাদের ড্রাইভাররাও ম্যাক্সিমাম দুধ তুলে চিটাগাং যাবে বা অন্য জায়গায়, তারা ওই এসি বন্ধ করে তেল চুরি করে ওইটা বন্ধ রাখে, তাতে গেল। এবং এমনও, নাম বলছি না, এমন দুধ কোম্পানি পাওয়া গেল যার কোনো ফ্রিজিং ভ্যানও নাই, মানে ফ্রিজিং, আমি নাম বলছি না, মামুন ভাইকে রিকোয়েস্ট করব, হ্যাঁ, ফ্রিজিং ভ্যান ছাড়া তারা দুধ কোম্পানি, একটা নাম করা কোম্পানি, সারা বাংলাদেশে দুধ পরিবহন করছে, যেখানে 4 ডিগ্রিতে ফ্যাক্টরি থেকে, মানে মেশিন থেকে আমার ঘর পর্যন্ত আসবে বিলো 4, সেখানে কোনো রকম ফ্রিজিং ছাড়া দুধ পরিবহন করছে। এইবার আমি একটু বলে শেষ করি, জনগণ কি করবে? কতটা অসহায় হতে পারে জনগণ? জনগণ খাবেটা কি? জনগণ কোথায় যাবে? সরকারের মাথা ব্যথা আছে, আমলাতন্ত্রের মাথা ব্যথা আছে, সরকারি তন্ত্রের মাথা ব্যথা আছে। বসছে কেউ কোনোদিন মিটিং সিটিং হয়েছে? সেমিনার সিম্পোজিয়াম হয়, কি হয়? কেন নাই? সরকারের সময় আছে তো, আমলাতন্ত্রের মাথা ব্যথা নাই কেন? আমার সময় আছে তো, যে আমি শেষ করতে হবে আমাদের এখন। একটা উদাহরণ দেই, গত 3-4 দিন থেকে খেয়াল করছি, গ্যাপ নিয়ে সেমিনার, মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, ওই যেখানে রেসিডিউ থাকবে না, কীটনাশক ভালো কীটনাশক হবে, যেখানে যে কীটনাশক হেভি মেটাল হবে না। তো আমি সেই সেমিনার সিম্পোজিয়ামগুলো ফলো করি, আন্তর্জাতিক মানের হচ্ছে, কি সুন্দর সুন্দর কথাবার্তা বলা হয়, গ্যাপ মেনটেন করা লাগবে, মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, নাহলে আমাদের ফসল বিদেশে যাবে না, আমাদের রপ্তানি বাড়বে না, এই ডট, এবং সব আলোচনা দেখবেন করতে হবে, করা হচ্ছে, করা প্রয়োজন, করা দরকার। সেমিনার শেষ, চা নাস্তা পায়ে সেমিনার শেষ। কিন্তু ওই আলোচনায় গ্যাপে একজন ব্যক্তি উচ্চারণ করেনি ব্যবসায়ীদের সামনে এবং সরকারি কর্মকর্তাদের সামনে, কেউ উচ্চারণ করেনি যে কীটনাশক মাস্ট বি পিওর, কীটনাশক মাস্ট বি পিওর। আপনি হেভি মেটাল যুক্ত বা নিম্নমানের কীটনাশক দিয়ে আপনি গ্যাপ কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। কাজে এইটাকে প্রথম ধরতে হবে, যাতে আমার পরিবেশ বিধ্বংসী জিনিসগুলো না আসে, তাছাড়া তো আপনি গ্যাপ বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে মানুষ দেখতেছে কি, আরে মেলা কাজ হচ্ছে তো, এই যে সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ, মন্ত্রী মিনিস্টার দৌড়দৌড়ি, এই সেই সব কিছু,
একটা জায়গায় অরিজিনাল পিকচার তুলে ধরা হয় না। এমন ভাব দেশে কোনো খাদ্যে ভেজাল নেই, জনগণ ভালো খাচ্ছে, নিরাপদ খাচ্ছে। ধন্যবাদ আপনাকে।